হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে চলে যাচ্ছি পঙ্গু হসপিটালে, কারণ আমাদের গ্রাম থেকে চলে আসছে আমাদের চাচা। চাচা খুবই অসুস্থ, তার পায়ের ইনফেকশন হয়েছে। তো ওনার পাও কেটে ফেলা লাগবে। তো আমার জন্য দোয়া করবেন যেন তার চিকিৎসাটা ভালোভাবে করতে পারি। এবং তার সাথে আসছে বাবু বাইস্তা, উনি যথেষ্ট পরিমাণ তাকে হেল্প করতেছে, আরও তাকে হেল্প করতেছে আমাদের গ্রামের হাবিজুল। উনি একদম গরিব লোক, ওনার টাকা পয়সা নাই। উনি গ্রাম থেকে একটু সহযোগিতা অনেকেই করছে গ্রাম থেকে, তারপরে তাকে পঙ্গু হসপিটালে পাঠানো হয়েছে। তো সে আল্লাহর রহমতে যদি তার অপারেশনটা সাকসেসফুল হয়ে যায়, মনে হয় যে আমরাও সার্থক পাবো, কারণ আমরা ঢাকা থাকি সবসময়। অনেকে গ্রাম থেকে আসে, তাদেরকে হয়তো ঠিকভাবে টেক কেয়ার করতে পারি না। তো এনাকে যেহেতু আমরা সহযোগিতা করতেছি, আর গ্রামবাসীও সহযোগিতা করছে, কারণ ওনার আগে পিছে কেউ নাই এবং উনি একজন ছিল রাজমিস্ত্রি। ওনাকে অনেকে সাহায্য সহযোগিতা করে তারপরে পঙ্গুতে পাঠানো হয়েছে। তো ওনার চিকিৎসাটা যেন খুব ভালোভাবে হয়। কিন্তু আরেকটা বিষয় হচ্ছে, শেরপুরের একটা ডাক্তার ছিল, নামটা আমার সঠিকভাবে জানা নাই। তো উনি প্রণোলভ দেখাইছিল যে আপনাকে পঙ্গুতে যান, আপনাকে আমি চিকিৎসা করব। কিন্তু বৃহস্পতিবারে ওনাকে ফোন দেওয়া হয়, উনি তার কোনো কথা বলে নাই। আর উনি বলছে যে সন্ধ্যা 7টা পর্যন্ত অপেক্ষা করো, কিন্তু অপেক্ষা করার পর কোনো লাভ হয় নাই, কারণ উনি আর ফোনই ধরে নাই। তারপরে শুক্রবার তো চলেই গেল, কারণ বন্ধের দিন কোনো কাজ করতে পারে নাই। তারপরেও বৃহস্পতিবারে আমরা চেষ্টা করছি হৃদরোগে রক্তনালী পরীক্ষা করার জন্য, কিন্তু ওই দিন সময় ছিল না। তো শনিবারে যাবে, শনিবারে গিয়া তার রক্তনালী দেখবে, তো রক্তনালী কেমন আছে। তো ওনার জন্য সবাই দোয়া করবেন। তারপরে আমি চলে আসছি পঙ্গু হসপিটালের সামনে। এই যে পাপাই গাড়ি থেকে নামলাম, গাড়ি থেকে নেমে গাড়ি ভাড়া দেওয়ার চেষ্টা। গাড়ির ভাড়া দিচ্ছি, মানে লেগুনা থেকে নামলাম, লেগুনা থেকে নেমে এখন তার কাছে চলে যাচ্ছি আমি। এই যে ওই যে ওনারা দাঁড়ায় আছে এখানে, ওই যে পঙ্গু হসপিটাল, যে ওনারা দাঁড়ায় আছে, কারণ ওনারা ডাক্তারের কাছ থেকে চিকিৎসা পাচ্ছে না। তো দেখি শনিবারে কি করা যায়, সবাই তার জন্য দোয়া করবেন যেন উনি সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি।